হ্যালো, তোমার দোকান থেকে জিনিসটা নিয়ে নিয়েছি। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওনার জিনিস কিডন্যাপ করতে হবে তো, ওনার নিয়ে যাচ্ছে হাতে করে। আপনি এরকম করছেন? এরকম করবেন না দাদা, আমার সোনের বাক্সটা দিয়ে যান দাদা। ও দাদা জীবন নিয়ে নেবো। জীবন নিয়ে নিন, কিন্তু আমার মেয়ের বিয়ে, আমার আগে কথাটা শুনুন। আমি অনেক কষ্ট করে মেয়ের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য শুনুন আগে আমার কথাটা শুনুন। জীবন থাকলে এসব বাক্স অনেক কিনতে পারবি। আরে ঠিক আছে, সেটা না, আমার মেয়ের বিয়েটা তো দিতে হবে। বিয়ে দিবি, কিন্তু জীবন থাকলে, জীবনটা দিলে এটা পাবি। জীবন থাকলে সব বাক্স অনেক কামাতে পারবি। জীবন থাকলে মেয়েটা বিয়েটা চলে। আমার কথা চল, ভাগ আগে সামনে থেকে ভাগ ভাগ ভাগ। ভালোই দাম মেরেছি আজকে। নিয়ে গেল চোরে চুরি করে। ও দাদা কি হলো? আরে বলবেন না দাদা, আমি অনেক কষ্ট করে মেয়ের জন্য সোনার জিনিস তৈরি করেছিলাম, বউ সেটা করতে দিয়েছিলাম, আমি নিয়ে যাচ্ছিলাম। তো এবার চোরে চুরি করে সেটাকে নিয়ে গেল। আমি এবার সেই জিনিসটা একটু উদ্ধার করে বাড়ি দিয়ে যাবো। মেয়েকে বিয়ে দুদিন পরেই তুমি সেই সোনার বাক্সটা নিয়ে যাচ্ছিলাম সকালবেলা, তো চোরে চুরি করে নিয়ে গেল। তুমি কি গান্ডু আছো? তুমি তো পুরোপুরি দেখছি, মানে কি বলবো, ভালোবাসার বেরোবে না। দিনের বেলা তুমি এত বড় বাক্স নিয়ে চোরের সামনে দিয়ে যাবে? আমি কি করে জানবো ওটা চোর থাকবে কি ছাঁচে থাকবে? পাড়ায় বসেছিল। চোর চাচর থাক যাই থাক, কেউ বড় বাক্স হাতে করে এরকম ভাবে নিয়ে যায়? তো কি করে নিয়ে যাবো? এমনি ভালো লোক থাকলে চোর হয়ে যায়। তুমি সত্যি পুরো পাগল, মানে কি বলবো, বোকাচোদা আছো তুমি। সকালবেলা এরকম বাক্স করে কি করা যাবে সেটা বলুন। তুমি একটা কাজ করো, আমাদের এখানে খাম্বা ডন আছে, খাম্বার ডন, ঠিক আছে? ওর কাছে যাও, ও যদি কিছু পারে ও যা করার তোমাকে করবে। দিয়ে বলবে খাম্বা ডনকে বলবে তোমারই শিষ্য পাঠিয়েছে, ঠিক আছে? কি বলবে? ওনাকে তো চিনি না। তা তুমি একটা কাজ করো, আমাকে একটু নিয়ে চলো। ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু আমি গেলে তো আমার একটা খরচা আছে। তুমি যদি খরচাটা দিতে পারো তাহলে খুবই ভালো কথা। তোমার খরচাটা কত? একটা বোতলের পয়সা দাও, আর কি বলবো। আচ্ছা চলো, তুমি আগে নিয়ে চলো। আমি আগে পয়সা দাও, পয়সা দাও, বেশি টাকা দাও। খুব ভালো ছেলে, চলো আমি নিয়ে যাচ্ছি খাম্বাদানের কাছে, চলো। এটা কোথায় তুমি আমাকে নিয়ে এলে? বলো না, তুমি তোমাকে খাম্বাডনের কাছে নিয়ে যাওয়ার কথা তো, তোমাকে খাম্বাডনের কাছে নিয়ে যাচ্ছি, চলো চলো। ওই দেখতে পাচ্ছ, এই যে খাম্বাডন, আমাদের এখানে খাম্বাডন। ডন হ্যাঁ, কি করছে? ব্যায়াম করছে। এই দাঁড়াও, এখন কোনো কথা বলো না। ডন এখন দেখছো তো জিম করছে, এখন কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তাহলে আবার মাথা গরম হয়ে যাবে ডনের, ঠিক আছে? মানে ডন আছে, ঠিক আছে? ডন ভাই তো জিম করেই যাচ্ছে, বুঝতে পেরেছো? কিছু বলবে না এখন, দাঁড়াও আমরা ওর দেখছি জিম করা, ঠিক আছে? এখন ও জিম করছে ডন ভাই, ঠিক আছে? কিছু বলবো না, জিম করাটাকে আমরা দেখে নিই, ঠিক আছে? আরে গুরু, এ দেখো না, এই ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিল, ওর একটা সমস্যাকে সলিউশন করতে হবে। আমি বলবো না সমস্যা বল। তুমি শুনে নাও ওর মুখ থেকে, ঠিক আছে? বলবেন না দাদা, আমি যাচ্ছিলাম। আগে চড়ছে না বলছি। হ্যাঁ জানিস আমি কে? খাম্বাডন আছে জানিস ছুটে আছে। প্রবলেমটা হচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ছেলে রকে বসেছিল, তো আমি সোনার বাক্সটা নিয়ে যাচ্ছিলাম, বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে মেয়েদের ধরে সোনার বাক্সটা নিয়ে চলে গেছে। দুদিন পরে আমার মেয়ের বিয়ে। তো
তো আপনি যদি সত্যি প্রকৃত রিয়েল ডন হয়ে থাকেন তাহলে আমার সোনা বাক্সটা ফিরিয়ে দেবেন আজকে রাত্রে ভেতরে। ডনকে চিনতে পারছি না। হ্যাঁ আমি হয়তো বললাম আপনাকে কথাগুলো যে সোনার বাক্সটা নিয়েছে আমার থেকে 2 দিনের ভেতরে আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, তো নিয়োগ করে চলে গেছে। হ্যাঁ এই চালা, হ্যাঁ। কাজটা করতে পারিনি ওর। আরে কি বলছো, এতদিন ধরে ঘরে বসেছিলাম আমরা, তুমিও বসেছিলে, কোনো কাজ বাজ ছিল না, একটা কাজ এলো তাই তোমার আগে তো গুরুদেবকে কাছে নিয়ে তাহলে আসতে আমার হয়। তোর যখন আমার চালা হয়ে ডনের চালা হয়ে তুই ওর কাজটা করলি না কেন? চলো তুমি আমি মিলে সমস্যাটা সমাধান করি। চল দেখি কে নিয়েছে। চলো তো দেখি। চল। চলো দেওয়ানের উপর ভরসা রাখবে, আমাদের গিয়ে মিটিয়ে আসতে হবে। হ্যাঁ। ঠিক আছে হুম। ঠিক আছে চলো তাহলে। হুম। ডনের যা ছিঁড়ি দেখতে পাচ্ছি, এমনি তো রোগা প্যাটটা ডন, দিলে কেলানি ফেলানি খাবে। এর আগেও তো অনেক কাজ দেওয়া হয়েছিল, কেলানি ওই খেয়েছে। তার থেকে বাবা দরকার নেই, আমি অজুহাত দিয়ে কেটে পড়ি। বেকার বেকার 7 সকালবেলা 200 টাকা দাম দেওয়া গেছে, এটা বোতল খেয়ে নেবো, আমি কেলানি খাবো নাকি? না কোনো অজুহাত দেখাচ্ছে হ্যালো। আরে বলো না, শোনো না, হ্যাঁ, তোমরা না ওখানে যাও, আমার না বুঝতে না পেয়ে গেছে। ঠিক আছে। এখানে পয়সা ঠিক আছে, যা, আমি একাই বুঝে নেবো। ঠিক যা, আছে, যাও। ভালো হ্যাঁ, ছেলে, যা, হ্যাঁ, যা। আমি আসলাম। হ্যাঁ, ঠিক আছে, যা। কোন ছেলেটা দেখা? ওই যে আমাদের ওই যে ওই ছেলেটা। এই ছেলেটা? হ্যাঁ চল দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তুই এক ছোট বাচ্চা নিয়েছিস কেন? অন্য বিয়ে আছে? কিরে হ্যাঁ, কাকে নিয়ে এসছিস? কেন এখানকার একজন বললো ডন কে আছে? ডন। ডন? হ্যাঁ, এটা কি ডন? গঙ্গাধর। তোকে বললাম না, জীবনের মায়া থাকলে তুই বাক্য অনেক পাবি। বাস, জীবনের মায়া নেই। আমার সোনাটা চাই আমার মেয়ের এই, এই, তাহলে কেটে পড়ো। ষোলো বাচ্চা নয়, কেটে পড়বে? ষোলো বাচ্চা বাস দেখি। ভেঙে চালাবো। হ্যাঁ, কেটে পড়বে? কি কি রে, দেখা যাবে? তোর জীবনের মায়া নেই? আমার জীবনে মায়া নেই, আমার আগে সোনা হ্যাঁ? করতে চাই বউ। যা এখানে কেটে পড়ো। এই, কেটে পড়ো, তোমাকে ডন মনে হচ্ছে না। দিতে বলছিল। আচ্ছা, যাও। এই, এই তুই কোথাও 3 নম্বর বাদে চুরি ফুরি করতো নাকি? এই, দিতে বলে ছোলা এটা আওয়াজ করা। যাবি এখান থেকে? যাবি? যাবি? ডন, ছিচকে চোর। ওই হচ্ছে আমার থেকে সোনার বাক্স নিতে। এই এলাকার সবচেয়ে বড় ডন আমি আছি। ভালোই দানটা মেরেছি, মালটাকে ফাল্টে দিয়েছে।